নমস্কার। নির্ভীক খবরের টিম গেছিল শিলিগুড়ির আশেপাশের জঙ্গলের মধ্যে কিছু মন্দির পরিদর্শনে গিয়ে আমরা সেখানকার লোকের সাথে কথা বললাম। তার সাথে পেলাম অদ্ভুত একখানা কাণ্ড কারখানা। নমস্কার দাদা, আপনি কোত্থেকে আসছেন? আমি শিলিগুড়ি থেকে এসেছি। আপনি শিলিগুড়ির লোক? আচ্ছা আচ্ছা। তো এখানে কি নিয়মিত আসেন? দুবার এসেছি। আচ্ছা, আসেন কেন? মানে জাস্ট ঘুরতে আসেন নাকি না ঠাকুর দেবতা ভক্তি? না, ঠাকুর দেবতা একটু ভক্তি লাগে, ভালোও লাগে, জায়গা সুন্দর পরিবেশ। সত্যি কথা বলতে শিলিগুড়ির আশেপাশে এত ভালো ভালো জায়গা আছে, আমিও আসি, ভালো লাগছে। আপনিও? আমিও শিলিগুড়িতে আসছি। আচ্ছা। মাঝে সাঝে আমরা আসি। এই কিছুদিন আগে 15 দিন আগে প্রোগ্রাম হয়ে গেল, জানতে পারলাম না, এই জন্য মানে কি প্রোগ্রাম হলো? এখানে মানে এই পাড়ার এলাকা নিয়ে একটা যেখানে যে মন্দিরটা আছে, মন্দিরের মধ্যে একটা পূজা হয়। আচ্ছা, এই পূজাটা একটা উৎসব টাইপের হয়। ভালো হয় মোটামুটি। এখনো আপনি দেখতে পারেন ওখানে পাতা টাতা এখনো পড়ে আছে। কিছুদিন আগে আমরা প্রতি বছরই আসি, কিন্তু এবার আসতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। উনি যে খাওয়া না পায়, দেখুন খাওয়া না পায়, গাছের যদি মেন জায়গাটাকে কেটে দেওয়া হয় আমরা তাহলে এসেছিলাম পাঙ্কাজ বাড়িতে, এখানে এসলাম একটু মনীষী পাথর ধাম। সেখানে এখানে ফরেস্ট লোকরা এসছেন, ওনারা বলছেন এখানে হচ্ছে গ্রামবাসীরা যারা আছেন বা আদিবাসীরা যারা আছেন তারা হচ্ছে গাছগুলো কেটে যাচ্ছেন। আর এখানে একটু ক্যামেরা করবে, যেভাবে গাছগুলো করা হচ্ছে, যেখানে গাছগুলো কিন্তু কোনো জান থাকছে না, কমপ্লিটলি এটা কেটে নিয়ে যেটা হচ্ছে গাছের কোনো রস থাকছে না। এদিকে আসুন, এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কতখানি করা হয়েছে গর্তটা, গাছের শিকড় বেরিয়ে গেছে। সর্বনাশ। এর পরবর্তীতে এভাবে কাটা হলে পরে গাছগুলো পড়ে যাবে, আমাদের কিন্তু জনজীবন নষ্ট হবে। নিঃসন্দেহে প্রাকৃতিক নষ্ট হবে। বন দপ্তরকে ধন্যবাদ, তারা আসছেন নিয়মিত রেগুলার বেসে। ধন্যবাদ স্যার। আপনি কোন মানে বন দপ্তরতে আছেন আপনি? আমি একজন ছোট্ট কর্মচারী বন দপ্তরের। আমি জাস্ট একটা পেট্রোলিংয়ে লেগেছি, ফায়ারের খবর পেয়েছি, জঙ্গলে ফায়ার লেগে গেছিলো। আমি খবর পেয়ে আমি দৌড়ে এসে আমি ফায়ারটা নিভিয়ে তারপরে আমি না রাউন্ডটা দিয়ে যাই। রাউন্ডটা দিয়েই দেখি যে দুজন মহিলা এখানে স্পট মাটি কেটে নিয়ে যাচ্ছে গাছের গোড়ার থেকে। সেটা তো ঠিক না, একদমই নয়, সেটা ঠিক না। কারণ ওনারা গাছের গোড়া থেকে যে মাটিটা কেটে নিয়ে যায় তাহলে গাছটা কি থাকবে? নিশ্চয়ই না, থাকবে না। হ্যাঁ, যার জন্য আমরা বাধা দেওয়ার জন্য আমরা হ্যাঁ, প্রকৃতি না থাকলে মানুষ তো থাকবে না, প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। আমরা প্রতিদিনের মতো আমরা রাউন্ডটা দিয়ে। ধন্যবাদ স্যার, আপনারা আপনাদের কাজ করছেন, দেখে ভালো লাগলো, ধন্যবাদ।